হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা টেন্ডার রাউটার ইউজ করি, অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আমাদের রাউটার রিসেট দেওয়া লাগে। তো রিসেট দেওয়ার কারণে আমাদের রাউটারটা নতুন করে সেট আপ দেওয়াটা অনেক জটিল বিষয়, যেটা আমরা অনেকেই জানি না। আপনি যদি জানেন তাহলে অনেক খুব সহজেই কিন্তু আপনি রাউটারটা আবার সেট করতে পারেন, অনেক আবার নতুন করে সেট আপ দিতে পারেন। আমাদের দেখা যায় যে রাউটার সেট আপ দেওয়ার জন্য আমাদের যে আইএসপি লাইন যাদের কাছ থেকে নেওয়া থাকে, আমরা সাধারণত তাদের সাহায্য নিয়ে থাকি। কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে আপনি নিজে আপনার রাউটারটা সেট আপ দিতে পারবেন। কোনো আইএসপি যারা আইএসপি লাইন দিচ্ছে তাদের কোনো প্রয়োজন হবে না, আপনি নিজে আপনার রাউটারটা সেট আপ দিতে পারবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো রাউটার সেট আপ করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। তো গুগল ক্রোমে আসার পর এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে আপনার যে সার্চ বারে এসে এখানে আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটা টাইপ করতে হবে। তো রাউটারের আইপি অ্যাড্রেস সাধারণত দেখা যায় যে রাউটারের পিছনে লেখা থাকে। তো আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা ওখান থেকে খুঁজে বের করতে পারেন, বা আমি এখানে আইপি অ্যাড্রেস টাইপ করছি এটা দেখে টাইপ করতে পারবেন। যেমন 192.168.1.1। তো এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এটা যদি কাজ না করে তাহলে শূন্য জায়গায় আবার এক দিয়ে দেবেন। তো প্রথমে রাউটারটা আপনি যখন চালু করবেন এমন একটা ইন্টারফেস এখানে আসবে। তো এখানে মনে রাখতে হবে আপনার রাউটারে কিন্তু আপনার ফোনটা কানেক্ট থাকা লাগবে। তারপর এখানে প্রথম যে অপশনটা আছে দেখুন, এখানে ডাইনামিক আইপি লেখা আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ডাইনামিক আইপি রাখলে হবে না। প্রথম যে অপশনটা যেটা আছে পিপিপিওই, প্রথম যে অপশনটা আছে তো আমাদের ওটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পরে দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা যদি একটু দেখি, এখানে ইউজার নেমের একটা অপশন আছে, পাসওয়ার্ডের একটা অপশন আছে। এই দুইটা কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে এবং খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। এখানে যদি একটা অক্ষর ভুল হয় বা একটা ফোঁটা ভুল হয় তাহলে কিন্তু আমাদের রাউটারে নেট সংযোগ আসবে না। তো অবশ্যই প্রথমে যে ইউজার নেমটা আছে এটা অবশ্যই আপনি আপনার নিজের মতো দিতে পারবেন না। এটা আপনার যে আইএসপি লাইন আপনি যাদের কাছ থেকে নিয়েছেন ওদের একটা স্পেশাল একটা ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে, ওদের কাছ থেকে আপনি এটা জেনে নিতে হবে যে আপনার রাউটারের যে লাইন দিয়েছে, আইএসপি লাইনটা দিয়েছে, আপনার ইউজার নেমটা কী। তো এখান থেকে আপনি ইউজার নেমটা জেনে নেওয়ার পরে এখানে ইউজার নেমটা বসিয়ে দেবেন। ইউজার নেমটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা আছে এটা মূলত এটাও আপনার ওই যে আইএসপি লাইন যারা দিয়েছে ওদের কাছ থেকে এই পাসওয়ার্ডটা আপনার নিতে হবে, যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই ওরা দেবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে যদি আমরা একটু খেয়াল করি, পাসওয়ার্ডটা দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে যদি নিচে যাই, নিচে দেখুন এখানে আর দুইটা অপশান আছে, এখানে টেন্ডা 1FTF STD এবং নিচে ওয়াইফাই পাসওয়ার্ড। এটাই মূলত আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নাম। তো নামটা আমি সিম্পলি এখন এভাবে রাখছি, নাম পরে চেঞ্জ করব। তো এখানে পাসওয়ার্ডটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যদি পাসওয়ার্ডটা সিলেক্ট না করি তাহলে যে কেউ আমাদের রাউটারে অ্যাক্সেস করতে পারবে। তো এখানে আমরা সিম্পলি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তবে পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখতে হবে সর্বনিম্ন 8 অক্ষর এবং সর্বোচ্চ 64 অক্ষর পর্যন্ত আপনি দিতে পারবেন। এর কম বা বেশি কিন্তু আপনি পাসওয়ার্ড দিতে পারবেন না। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে সেভ অপশনটা আছে, ওকে অপশন আছে, ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে আগের যে আমার ফোনে যে কানেকশনটা ছিল ওয়াইফাই কানেকশন সেটা কিন্তু চলে যাবে। তো ওয়াইফাই কানেকশন চলে গেলে আমি আবার ওয়াইফাই কিন্তু আবার আমার নতুন করে কানেক্ট হতে হবে। তো আমি আবার নতুন করে কানেক্ট হব ওয়াইফাইতে, যার জন্য ওয়াইফাইতে যাব। ওয়াইফাইতে যে আমার যে নাম যে টেন্ডা 1FTT, এখানে আমি সিম্পলি যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করছি এই পাসওয়ার্ডটা দেবো। দেওয়ার পর আমি যে কানেক্টে ক্লিক করে কিন্তু আমাদের অবশ্যই কানেক্ট হবে। তো কানেক্ট হয়েছে কিনা আমরা দেখার জন্য একটু আমরা ইউটিউবে আসছি। দেখুন